অন্যদিকে আপনারা জানেন তোলাবাজি, শ্লীলতাহানি, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে এবং আগামী 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর এরই মধ্যে বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্গে অনৈতিক কারবারের আখড়া সামনে এলো। অরূপ স্বরূপের বিরুদ্ধে নিউ আলিপুরের জনরোষ আছড়ে পড়ল। সুরুচি সংঘের তালা ভাঙতেই বেরিয়ে এলো ভোটার লিস্ট। ক্লাবের ঘরে ভোটার লিস্ট থেকে সুসজ্জিত বেডরুম। দেখতেই পাচ্ছেন সুরুচি সংঘের ক্লাবের ভিতরে এই সুসজ্জিত বেডরুমের হদিশ পাওয়া গিয়েছে। এখানে ডেকেই মহিলাদের হেনস্থা করা হতো, এমনটাই অভিযোগ। আশা করি আমরা সবাই এখানে, আমরা মানুষ, এখানে সাধারণ মানুষ আমরা এসেছি আমরা এখানে, যাতে এতগুলো বছর ধরে দীর্ঘদিন যেখানে ইল্লিগাল কাজকর্ম হতো, এখানে মানুষের ক্ষোভ আজকে মানুষ দেখাতে এসছে, আর কিছুই না। আমরা চাই এটা জাস্ট খুব ভালোভাবে পুলিশের হাতে হ্যান্ডওভার করতে চাবি এবং তারপরে পরবর্তীকালে যা যা যেভাবে প্রসেস হবে সেগুলো হোক। এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো পুলিশ কিন্তু তদন্ত করলে বেরিয়ে আসবে। ঠিক সুরেন্দ্রনাথ কলেজের ক্ষেত্রে যেমনটা দেখা গিয়েছিল, সুসজ্জিত বেডরুম, বাথরুম, ঠিক এই ঘটনার পুনরাবৃত্তিই যেন গতকাল সুরুচির সঙ্গে হলো। মানুষ একেবারে হাতুড়ি দিয়ে তালা ভাঙলেন, তারপরে ক্লাবের ভেতরে এই সুসজ্জিত বেডরুম রয়েছে, এমনকি গোয়াল ঘরেরও হদিশ মিলল গতকাল। সুরুচির সঙ্গে ক্ষোভ আছড়ে পড়েছে স্থানীয় মানুষজনের। সুরুচি সঙ্গের ভেতরে, ক্লাবের ভেতরে কি রয়েছে, আমরা যদি ক্লাবের ভেতরে ঢুকি, ক্লাবের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেরকম অতিথিদের বসার বন্দোবস্ত রয়েছে, সোফা রয়েছে, প্রচুর পানীয় জলের বোতল রয়েছে, তার পাশাপাশি রয়েছে একটি সুসজ্জিত বেডরুম। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বড় সুবিশাল বিছানা রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি শৌচাগার, একেবারে ঝাঁ চকচকে শৌচাগার, সেটিও নির্মাণ করা হয়েছিল। ক্লাবের ভেতরে দোতলার অংশে দেখতে পাবেন যে এখানে একদম সুসজ্জিত, এখানে দেওয়াল আলমারি করা রয়েছে, এখানে বিছানা রয়েছে, এখানে আলাদা আলাদা ড্রয়ার রয়েছে বিভিন্ন জায়গায়, এরকমই বেডরুম রয়েছে সুরুচি সংঘের দোতলার অংশে। আমরা দেখেছি সুরেন্দ্রনাথ কলেজে, সেখানে ছাত্র ইউনিয়নের রুমের ঠিক কিছুটা দূরত্বেই সেখানে রয়েছে বেডরুম। সেটা যেরকম সকলকে চমকে দিয়েছিল যে কলেজের মধ্যে কি করে বিছানা থাকে, কলেজের ভেতরে কিভাবে এরকম বেডরুম থাকে। আর এবার সুরুচি সঙ্গে সেই এক ছবি দেখা গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুবিশাল বিছানা, বালিশ, সেই সমস্ত কিছু রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকমই দেওয়াল আলমারি করে দেওয়া আছে। এখানে কারা থাকতেন, কাদের থাকার জায়গা, এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দীর্ঘদিন স্থানীয় মানুষজনের অভিযোগ, তারা এখানে ঢুকতে পারতেন না, তারা এখানে আসতে পারতেন না। আর এবার এখানে আসার পর যখন তারা ঢুকেছেন, তখন দেখা যাচ্ছে ঠিক এরকমই দোতলায় বিছানা তৈরি করে রাখা হয়েছে, বেডরুম তৈরি করা হয়েছে, এখানে অত্যাধুনিক শৌচাগার রয়েছে। দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।